গ্রাম পঞ্চায়েতের বিরোধের জেরে হবিগঞ্জের বাহুবলে 4 শিশুকে হত্যার পর মাটি চাপা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এর রায় ঘোষণা করেন। তবে মামলার প্রধান আসামি সহ 3 জন খালাস পেয়েছেন। এতে খুশি নন উভয় পক্ষই। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান আইনজীবীরা। আরও তুলে ধরছেন আব্দুল আলিম শাহ। গত বছরের 12 ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের 4 শিশু মনির মিয়া, জাকারিয়া আহমেদ শুভ, তাজেল মিয়া ও ইসমাইল হোসেন। এর মধ্যে মনির প্রথম শ্রেণীতে, শুভ ও তাজেল সুন্দ্রাটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় ও 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদ্রাসার শিক্ষার্থী। নিখোঁজের 5 দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার হলে দেশজুড়ে তুলপাড় সৃষ্টি হয়। 2016 সালের 29 এপ্রিল 9 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বাহুবল থানা পুলিশ। আলোচিত এই মামলায় আসামি রুবেল মিয়া, আরজু মিয়া ও পলাতক উস্তার মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে আরও 3 আসামির 7 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি আব্দুল গনি বাগাল ও পলাতক বাবুল মিয়া ও বিল্লালকে খালাস দেওয়া হয়েছে। রায়ে প্রধান আসামি খালাস পাওয়ায় বাদী ও রাষ্ট্রপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। সম্পূর্ণভাবে সন্তুষ্টতা লাভ করতে পারিনি, কারণ আমার ধারণা ছিল যে এই মামলাটাই 4টা শিশুকে হত্যা করা হয়েছে ও পূর্ব পরিকল্পিত ভাবে। সুতরাং এই পরিকল্পনার সাথে সমস্ত আসামিরাই জড়িত ছিল। মূল আব্দুল আলী এখানে খালাস এবং বাকি 3 জন যে খালাস হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নই। পূর্ণাঙ্গ রায় দেখে আমরা আইনগত পদক্ষেপ আমরা নেব, আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা মনে করি এই মামলার যে 4টি শিশু পৃথিবী থেকে অকালে হারিয়ে গেছে, এইটার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।